সো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের এখানে দুদিন ধরে বাতাস হচ্ছে আর এইসব গাছগুলো উল্টে গিয়েছে, মানে নষ্ট হয়ে যাবে মনে হয়। বাগানের হাল বিশালই খারাপ। এই দেখো দেখো আমার গেট বাহার চিরুনি ফুলের গাছটা, এই তো সব গাছ পড়ে আছে। এগুলো সব চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার মুখে, মনে হয় নষ্ট হয়ে যাবে। সব পানি জমে এ দেখো সব কাত হয়ে গিয়েছে, সবগুলা পড়ে গিয়েছিল। তার জন্য আমি সোজা করলাম। সব জায়গায় পানি জমে গিয়েছে। এগুলো আমার চারা। এ দেখো দেখো আমার ড্রাগন ফলের গাছ, এই প্রথম ড্রাগন ধরেছে, তাও আবার ঝড়ে ফেলে দিয়েছে। তার পাশেই আবার বাগান বিলাস গাছটা পড়ে গিয়েছে, টব শুদ্ধ ভেঙে গিয়েছে। টবকে আবার চেঞ্জ করতে হবে। দেখতেই পাচ্ছ আমার ড্রাগন ফলের গাছটা কীভাবে পড়ে আছে। বাগানের কোনো কিছু ঠিক নেই। এ দেখো দেখো সব গাছগুলো পড়ে গিয়েছে। এখন আমি বাগানেকে আবার ঠিক করতে হবে ঝড় যাওয়ার পরে। কতবার যে ঠিক করছি তাও ঠিক হচ্ছে না। তোমাদের কার কার বাগানের এরকম অবস্থা হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর এ দেখো একটু থামলো, তাও বাতাস বয়ে যাচ্ছে। 3 দিন থেকে আমাদের এদিকে বাতাস আর বৃষ্টি থামছেই না। এ দেখো দেখো আমার কত সুন্দর গেট বাহার গাছটি। এ দেখো আমি ড্রাগন ফলের গাছটা তুললাম, বাগান বিলাসের গাছটা তুললাম। এই দেখো দেখো একটা গাছ, এটা বনসাই করা। এটা হলো, এই গাছটা আবার পড়ে গিয়েছে, বাতাস হচ্ছে তাই। দেখো পানি জমে গিয়েছে, তাই পানিগুলা ফেললাম। তোমাদের ছাদ বাগান কেমন আছে কমেন্টে জানাবে। গোলাপ গাছের তলায় পানি জমে গিয়েছে, টবে ড্রেন মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। দেখো এইটা সব গাছ নষ্ট হয়ে যাওয়া, এটা কাত হয়ে গিয়েছিল। এর তো দেখতেই পাচ্ছ পানি জমে কি হয়েছে, অনেক করে পানি জমেছে। আমি 3-4 বার এসে পানি ফেলছি আর গাছ তুলছি। দেখো দেখো আমার তরমুজ ধরেছে গাছ, তরমুজ গাছে তরমুজ এসেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দেখো কী হারে ফুল এসেছিল, তাও ঝড়ে ভেঙে গিয়েছে। ফুল দেখো কি সুন্দর। এই দেখো দেখো কিসের মধ্যে পড়ে গিয়েছে এটা। প্রচণ্ড মন খারাপ যে গাছগুলোকে বাঁচাতে পারবো কি না। যেভাবে আঘাত পেয়েছে কিছু করার নেই। প্রত্যেকটা গাছ ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। এখানে চারা করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ চারাগুলা হয়েছে। এটা কাঠকরবী, এইটা বাগান বিলাসের সব চারা করতে দিলাম, চারাগুলা হয়েছে। এটা